আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে এখন প্রতিনিয়তই রাত্রে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। আশা করি সবাই কেউ মন ক্ষুণ্ণ হবেন না, কারণ রাত্রে ভিডিও করার উদ্দেশ্য হলো আমি আসলে প্রচুর ব্যস্ত আছি কয়েকদিন হলো। তো আমি সময় খুবই কম দিচ্ছি। দিনে দিনে আমি খামারে সময় দিতেই পারি না বলা যায়। তারপরও যাই হোক, খামারটা পরিচালনা করতেছে এখন আমার বাড়িয়ালি আর কি। তো তারপরও আমি যতটুকু সময় পাই ভুট্টা ফার্মেন্টেশন করে দিয়ে যাই, এবং প্লাস ওইগুলি কিভাবে দিতে হয় সেইগুলি আমি বুঝাইয়ে দিয়ে যাই, এবং রাত্রে এসে আমি বাকি কাজটা করি। তো এইভাবেই আসলে খামারটা পরিচালনা করতেছি। তো যাই হোক, সবাই আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি চেষ্টা করব সামনে আপনাদেরকে দিনে ভিডিও করে দেখানোর। আসলে দিনে সময় দিতে পারতেছি না। আবার খামারে এদিকে 3 দিন হলো, টানা 3 দিন আজকে দিয়ে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি সারাদিনই। একটু বৃষ্টি কমে গেলেও রোদ ওঠে, আবার বৃষ্টি শুরু হয়ে যায়। মানে আকাশে মেঘ জমতে যতক্ষণ, বৃষ্টি আসতে ঠিক সময় নেয় ততক্ষণ আর কি। তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন আমার মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর এবং সুস্থ আছে। তো আমি আসলে নিচে মাচার মুরগিগুলি ওয়েট করছি। তো মাশাআল্লাহ নিচে মাচার মুরগিগুলি আমি ওয়েট করে সারপ্রাইজলি আসলে আরও কনফিডেন্স পেয়ে গেছি যে নিচে মাচার মুরগিগুলি আমি অধিকাংশ মুরগি 2 কেজি পাইছি। যেহেতু আজকে 30 দিন, তো অধিকাংশ মুরগি আমি 2 কেজি পাইছি। 2 কেজি 100 গ্রাম পর্যন্ত একটা পাইছি, মানে 90 গ্রাম, 2 কেজি 90 গ্রাম আর কি। তো 100 গ্রামই বলা যায়। আর 2 কেজি সাইজের মুরগি অনেকগুলি। নিচে আমার 69 পিস মুরগি। তো আসলে ওখানে মোরগ, সবগুলি মোরগ। তো ওখানে ওজনটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। কারণ উপরে আমার এখানে মুরগি আছে অর্ধেক, আর মোরগ আছে অর্ধেক। আর বাট নিচে যে 69 পিস, ওখানে সবগুলোই মোরগ, কারণ আমি বাছাই করে মোরগগুলি নামিয়ে নিছি। তো নিচে আপনারা আজকে দিনের হয়তো শর্ট ভিডিওতে দেখেছেন কি না, আমি আপনাদেরকে দেখাইছি নিচের মোরগগুলি। তো মাশাআল্লাহ আমার সবগুলি মুরগি এবং মোরগ সবই সুস্থ আছে। তো দোয়া করবেন। আমি আশা পোষণ করছি সম্ভবত 35 দিনের ভিতরে সেল করার। তো দেখা যাক, আজকে 30 দিন, আর বাকি 5 দিন আমি রাখবো, ইচ্ছা পোষণ করছি। তো আপনারাও দোয়া করবেন যেন আমার মুরগিগুলো এই টাইমটুকু আমি সঠিকভাবে লালন পালন করতে পারি। তো আমি কিন্তু এই মানে আপনাদের সব সময় বলতেছি, আমি কিন্তু আর কোনো রকম মেডিসিন ইউজ করতেছি না, শুধু সাদা পানি। কারণ কোনো রকম মেডিসিন দিলে, আমি যেটা বুঝলাম আর কি আমার অভিজ্ঞতায়, মেডিসিন দিলে আপনার ওয়েটটা বেশি বৃদ্ধি পায় না, যেটা সাদা পানিতে বৃদ্ধি পায়। তো আমি সাদা পানিতেই বিশ্বাসী, এখানে আমার মেডিসিনের প্রয়োজনও হচ্ছে না। আর রাত্রে বঙ্কভেটটা আমি গতকাল রাতেও দিই নেই, আজকেও রাত্রে দিচ্ছি না। তো দিচ্ছি না এই জন্য, কারণ আমার মুরগিতে কোনো ঠান্ডার ভাব নাই ইনশাল্লাহ। আমার লিটারটা আমি যথেষ্ট ছাই দিয়ে শুকনো রাখছি, কোনো রকম লিটারে কোনো রকম ভেজা কোনো ভাব নেই। তো মাশাআল্লাহ এমনিতে লিটার সুন্দর থাকলে আপনার কিন্তু মুরগির কোনো রকম ঠান্ডা লাগার কোনো ভয় নেই। কারণ লিটারের যদি অ্যামোনিয়া গ্যাস হয়, সেই ক্ষেত্রে আপনার ঠান্ডা লাগবে। আর এক হলো লিটার যদি ভিজে যায়, সেই ক্ষেত্রে আপনার ঠান্ডা লাগবে। তো ইনশাল্লাহ আমি দুইটাই কন্ট্রোলে রেখেছি, যার কারণে আমি আশাবাদ কোনো রকম এখানে মুরগি ঠান্ডা লাগার কোনো মানে কারণ নেই। তো রাত্রে এখানে আমার টোটালি এখানে 172 পিস মুরগি আছে। 72 কি 73, যাই হোক 172-73টা মুরগি আছে। তো এই মুরগিগুলোকে আমি 8টা পাত্রে প্রায় 40 লিটার পানি দেই। প্রত্যেকটি পাত্রে যেহেতু 5 লিটার করে থাকে, তো 40 লিটারের ভিতরে মনে হয় যে 30 লিটার পানি ওরা খায় প্রতিদিন রাত্রে শুধু। আর দিনে ধরেন যে
দিনে মোটামুটি আরও 40 লিটারের মতো খায়। তো আমার মনে হয় যে ওরা প্রতিদিন প্রায় 70 লিটার পানি খাচ্ছে। তাহলে বুঝতেই পারতেছেন এদের পানি খাওয়ার কি চাহিদা। তো মাশাআল্লাহ, যাই হোক, আমার ব্রয়লার মুরগিগুলো এবার খুবই সুস্থ আছে, দেখতেই পারতেছেন। গত ব্যাচের মতোই, কিন্তু একদম খুবই চঞ্চল আর লাফালাফি করে, ঠোকাঠুকি করে। দেখুন এক একটার যে লাফালাফি। আমার 3টা পাত্র একদমই ভেঙে, এমনি আধা ভাঙা ছিল, তো ওই পাত্রগুলির উপরে লাফ দিয়ে পড়ার কারণে ওই পাত্রগুলি ভেঙে গেছে। তো সামনের ভিডিওতে আপনাদের ভাঙা পাত্রগুলি আমি দেখাবো আসলে কিভাবে এরা ভাঙছে আর কিভাবে এরা মানে লাফায়, যা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ সোনালি টাইগার এগুলি লাফাইলেও, কারণ এদের ওয়েটটা বেশি না থাকার কারণে কিন্তু পাত্রগুলির ক্ষয়ক্ষতি ওরকম হয় না। কিন্তু এরা এমন একটু লাফ দিলেই দেখা যায় যে পাত্রের উপরে পড়লে পাত্রটা ভেঙে যাবে, বা পানির পাত্র হলে সাথে সাথে পানিতে নিচে ভেসে যাবে। তো এই জন্য আসলে একটু প্রবলেম আর কি। তো যাই হোক, মুরগি সুস্থ আছে, এতে মাশাআল্লাহ আমি অনেক খুশি। আর বৃষ্টি আসলে পড়তেইছে, বৃষ্টি নিয়ে কিছু বলার নেই। বৃষ্টি আসলে মুষলধারায় বহমান আছে। তো সবাই দোয়া করবেন। এই বৃষ্টিতে মুরগি আসলে সুস্থ রাখাটাও একটা চ্যালেঞ্জ, লিটার ঠিক রাখাটাও একটা চ্যালেঞ্জ। আর আজকে 30 দিন যেহেতু বয়স, তো আজকে আপনাদের ওয়েট করে দেখাবো না। ইনশাল্লাহ আপনাদেরকে কালকে আমি আবারও ওয়েট করে দেখাবো যে আসলে মুরগিগুলো কীরকম হলো। তো সবাই তো জানেনই অলরেডি, আমি ইনশাল্লাহ 35 দিন পর্যন্ত মুরগি রাখার ইচ্ছা। তো 35 দিনের ভিতরে বা 35 দিন পরে ইনশাল্লাহ বিক্রি করব। তো সবাই দোয়া করবেন এর ভিতর যেন মুরগিগুলোর কোনো রকম প্রবলেম না হয়, বা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি, এবং ইনশাল্লাহ বাজারটাও যাতে ভালো হয় সেদিকে সবাই আসলে আশা করে থাকি। কারণ আমরা খামারিরা বাজারটা একটু ভালো পেলেই আমাদের আসলে একটু পয়সা উপার্জন হয় আর কি। তো সেই দিকেই আমাদের আসলে নজর থাকে। বাজারটা আমরা যদি সঠিক না পাই তো আমাদের খামারিরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অনেক খামারি তো এই দেখা যায় যে অনেক টাকা ব্যয় করার পরও আসল টাকাটাই উপার্জন করতে পারে না। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।